বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় বিএনপির রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন তারেক রহমান তো শূন্যতা পূরণের জন্য আছেনই। এখানেই বড় প্রশ্ন, তিনি কি তার মায়ের মতো আপসীন নেতা হয়ে উঠতে পারবেন, নাকি বিএনপির হাল ধরে শুধু নেতা হয়ে উঠবেন? কারণ নেতা আর আপসীন নেতার মধ্যে অনেক ফারাক। যাই হোক, কেউ কেউ বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি ভেঙে যাবে। আবার অনেকে বলছেন দলটি তার দীর্ঘদিনের নেতৃত্ব ও কাঠামোর ওপর ভর করে আরও সংগঠিত হবে। কেননা খালেদা জিয়া একাই ৪৩ বছর ধরে তিনি তার দলকে টিকিয়ে রেখেছেন। কারাগার, অসুস্থতা, রাজনৈতিক চাপ সবকিছুর মধ্যেও তিনি কখনো প্রকাশ্যে নিজের অবস্থান থেকে সরে যাননি। এই কারণেই তার মৃত্যু শুধু ব্যক্তিগত শোক নয়, এটি একটি রাজনৈতিক শূন্যতারও সৃষ্টি করেছে। আরও একটি চরম সত্য হচ্ছে, তিনি তার ছোট্ট ছেলে কোকোকে নিয়েও জেল খেটেছেন, তবুও আপোস করেননি। কিভাবে তিনি এক সাধারণ গৃহবধূ থেকে এত বড় এক নেত্রী হয়ে উঠলেন? চলুন শুরু করা যাক তাকে নিয়ে না বলা সত্যগুলো। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই আলোচনা শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের রাজনীতির আগামী দিনের প্রশ্ন। অগ্নিপরীক্ষা ও এক বন্দী জননী সম্পর্কে জানার আগে খেয়াল করুন, ১৯৪৫ সাল, বিশ্ব এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামানের গর্জনে থেমে আসছে, অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবু ডুবু। ভারতীয় উপমহাদেশ তখন স্বাধীনতার স্বপ্নে বিভোর। ঠিক সেই বছর ১৫ই আগস্ট উত্তরবঙ্গের শান্ত জনপদ দিনাজপুরে এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিল এক কন্যা শিশু। বাবা এস্কান্দার মজুমদার আর মা তৈয়বা মজুমদারের ৫ সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। আদর করে ডাকনাম রাখা হলো পুতুল। কে জানত এই পুতুলই একদিন হিমালয় সম অটল হয়ে দাঁড়াবেন এই জনপদের অধিকার আদায়ের লড়াইয়ে, যার এক ডাকে কোটি মানুষ রাজপথে নেমে আসবে, যার আপসীনতায় কেঁপে উঠবে ক্ষমতার সিংহাসন। তিনি বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতির এক অনন্য ধ্রুবতারা। তার জীবন কেবল একজন ব্যক্তির গল্প নয়, এটি একটি জাতির জন্ম, উত্থান, পতন এবং সংগ্রামের এক জীবন্ত দলিল। খালেদা মজুমদারের শৈশব কেটেছে দিনাজপুরের জাল হাওয়ায়। অত্যন্ত শান্ত, লাজুক এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। পড়াশোনা শুরু দিনাজপুরের মিশনারি স্কুলে, তারপর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষকদের বর্ণনায় তিনি ছিলেন এক অতি নম্র ও মেধাবী ছাত্রী। পর্দার আড়ালে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। সংসার ছিল তার ধ্যান জ্ঞান। তার বড় হওয়ার দিনগুলোতে কোনোদিন রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা তাকে স্পর্শ করেনি। ১৯৬০ সাল, মাত্র ১৫ বছর বয়সে তার জীবনে আসে এক নাটকীয় মুহূর্ত। পাকিস্তান সেনাবাহিনীর এক তেজস্বী এবং প্রতিশ্রুতিশীল তরুণ অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়ে যায়। এটি ছিল কেবল একটি পারিবারিক বন্ধন নয়, বরং এটি ছিল তার ভবিষ্যতের এক বিশাল পরিবর্তনের ভিত্তি। সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তার জীবন ছিল শৃঙ্খলিত। স্বামীর বদলির সাথে সাথে তাকে ঘুরতে হয়েছে এক সেনানিবাস থেকে অন্য সেনানিবাসে, করাচি থেকে লাহোর, লাহোর থেকে চট্টগ্রাম। ঘর গোছানো আর সন্তানদের মানুষ করাই ছিল তার পরম সুখ। ক্ষমতার জৌলস বা রাজনীতির জটিলতা কোনোদিন তার ভাবনার সীমানায় ছিল না। তিনি ছিলেন এক আদর্শ গৃহিণী, যার পৃথিবী ছিল তার ২ সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৭১, অগ্নিপরীক্ষা ও এক বন্দী জননী। ১৯৭১ সালের মার্চ, উত্তাল বাংলাদেশ। ২৬শে মার্চে যখন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন, তখন খালেদা জিয়ার জীবনে আমূল বদলে গেল। এক বিদ্রোহী মেজরের স্ত্রী হিসেবে তিনি পাকিস্তানি সামরিক জান্তার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হলেন। ২ দুগ্ধপোষ্য সন্তানকে নিয়ে তিনি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেরিয়েছেন। রাত কেটেছে জঙ্গলে কিংবা অচেনা মানুষের বাড়িতে। সেই সময়ে তার চোখে কেবল ভয় ছিল না, ছিল এক অদম্য জেদ। অবশেষে ২ জুলাই ১৯৭১ পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে। দীর্ঘ ৯ মাস ঢাকা সেনানিবাসের এক অন্ধকার কক্ষে তাকে বন্দী থাকতে হয়। স্বামীর কোনো সংবাদ নেই, সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। এমন এক দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এক মুহূর্তের জন্য ভেঙে পড়েননি। বন্দিদশার সেই যাতনায় হয়তো তার ভেতরে এক ইস্পাত কঠিন মানসিকতা তৈরি দিয়েছিল। ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর তিনি মুক্তি পান। এক মুক্ত দেশে তিনি ফিরে পান তার বীর স্বামীকে, যিনি তখন এক কিংবদন্তি সেক্টর কমান্ডার। রাজনীতির অনিচ্ছুক অভিষেক ও জিয়ার শাহাদাত। ১৯৭৫ সালের এক ঝড়ো পরিস্থিতিতে জিয়াউর রহমান
দেশের হাল ধরেন। গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। খালেদা জিয়া তখন দেশের ফার্স্ট লেডি, কিন্তু ক্ষমতার উত্তাপ তাকে স্পর্শ করেনি। তিনি ব্যস্ত থাকতেন ছেলেদের পড়াশোনা নিয়ে। রাষ্ট্রীয় কোনো প্রোটোকল বা প্রচারণার আলো থেকে তিনি নিজেকে হাজার মাইল দূরে রাখতেন। দেশের তৎকালীন রাজনৈতিক বিশ্লেষকরাও তাকে কেবল একজন পর্দানসীন নারী হিসেবেই চিনতেন। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক মর্মান্তিক সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেন। মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে যায়। বিএনপি তখন অভিভাবকহীন। দলের ভেতরে কোন্দল, সুবিধাবাদী নেতাদের ষড়যন্ত্র আর ভাঙ্গনের মুখে বিএনপি তৃণমূল কর্মীরা বুক ফাটা কান্না নিয়ে হাজির হলেন জিয়ার বাসভবনে। তাদের একটাই দাবি, ম্যাডাম, দল বাঁচান, জিয়ার আদর্শ বাঁচান। 1982 সালের 2রা জানুয়ারি শোক কাটিয়ে এক সাদা শাড়ি পরা বিধবা নারী রাজনীতির পিচ্ছিল পথে পা রাখলেন। এটি ছিল বাংলাদেশের রাজনীতির এক আমূল বাকবদল। এক সাধারণ গৃহিণী হয়ে উঠলেন এক বিশাল রাজনৈতিক শক্তির কাণ্ডারি। তিনি রাজনীতির ময়দানে পা রেখেই বুঝতে পেরেছিলেন এটি কোনো আরামের পথ নয়, এটি কণ্টকাকীর্ণ এক মহাযাত্রা। এরশাদ বিরোধী আন্দোলন আপসীর নেত্রীর জন্ম। 80 দশকে হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় এক দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই। খালেদা জিয়া এই আন্দোলনে হয়ে ওঠেন এক অপরাজেয় শক্তি। এরশাদ সরকার তাকে বারবার গৃহবন্দী করেছে, কারারুদ্ধ করেছে, কিন্তু তিনি তার অবস্থানে ছিলেন হিমালয়ের মতো অটল। 1986 সালের নির্বাচন যখন অনেক বড় দল অংশ নিয়ে এরশাদের শাসনকে বৈধতা দিতে চেয়েছিল, তখন খালেদা জিয়া একাই সেই নির্বাচন বর্জন করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই অনুর অবস্থানের কারণেই তিনি হয়ে উঠলেন জনগণের পরম শ্রদ্ধার পাত্র। তার নামের পাশে যুক্ত হল ঐতিহাসিক উপাধি আপসীন দেশনেত্রী। তিনি রাজপথের ধুলোবালি মেখে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেরিয়েছেন। তার সেই সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছে এদেশের ছাত্র সমাজ। 1990-এর গণ অভ্যুত্থানে তার নির্দেশে ছাত্র জনতা রাজপথে নেমে আসে এবং অবশেষে 6 ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটে। বাংলাদেশের মানুষ ফিরে পায় তাদের ভোটের অধিকার। 1991 ইতিহাসের বিরল রেকর্ড ও প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বৈরাচারের পতনের পর 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এক অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে খালেদা জিয়া এক অবিস্মরণীয় রেকর্ড গড়েন। তিনি দেশের 5টি ভিন্ন সংসদীয় আসন থেকে নির্বাচন করেন এবং প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন, যা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এটি প্রমাণ করেছিল যে দেশের মানুষ কেবল জিয়াউর রহমানের স্ত্রীকে নয়, বরং রাজপথের লড়াকু নেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চায়। 20 মার্চ 1991 তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার প্রথম মেয়াদের শাসনকাল ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিক্ষা খাতে তার বৈপ্লবিক অবদান আজও প্রতিটি বাঙালি মনে রেখেছে। মেয়েদের শিক্ষা মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক করা, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো যুগান্তকারী পদক্ষেপগুলো তার হাত ধরে এসেছিল। যমুনা বহুমুখী সেতুর কাজ শুরু এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে তিনি এক আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারী কেবল ঘর সামলাতে নয়, দেশ পরিচালনা করতেও পারদর্শী। 1996 লড়াই ও তত্ত্বাবধায়ক সরকারের জন্ম। রাজনীতি সবসময় সরল পথে চলে না। 1996 সালে তৎকালীন বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। দেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। খালেদা জিয়া জানতেন দেশের শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখা তার প্রধান দায়িত্ব। তিনি জিদ ধরে বসে থাকেননি। তাই তিনি সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন এবং 30 মার্চ স্বেচ্ছায় পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেন। এটি ছিল গণতন্ত্রের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধের এক অনন্য নিদর্শন। এর মাধ্যমে তিনি দেশের রাজনীতির এক নতুন কাঠামো তৈরি করে দেন। 1996 থেকে 2001 পর্যন্ত তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় তিনি দেশের প্রতিটি কোণায় জনমত গঠন করেন। 2001-এর ভূমিধস বিজয় ও তৃতীয় মেয়াদ। 2001 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে।
খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এই মেয়াদ ছিল উন্নয়ন আর বহুমুখী চ্যালেঞ্জের এক সংমিশ্রণ। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটে। এই সময়েই মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হয়। তবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তির প্রসার এবং শিক্ষা খাতের বিস্তারের পাশাপাশি তার সরকারকে কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশের ভেতরে কিছু বিতর্কিত কর্মকাণ্ড তার সরকারকে সমালোচনার মুখে ফেলে দেয়। 21শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে এক কালো ছায়া ফেলে। যদিও তার সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এবং শীর্ষ জঙ্গিদের গ্রেফতার করে কঠোর সাজার ব্যবস্থা করেছিল, তবুও রাজনৈতিক মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 1/11, কারাগার ও অটল দেশপ্রেম। 2007 সালের 11 জানুয়ারি দেশের জরুরি অবস্থা জারি হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। বড় দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা করা হয়। শেখ হাসিনা তখন বিদেশে ছিলেন, কিন্তু খালেদা জিয়া ছিলেন দেশেই। তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। বলা হয়েছিল দেশ ছাড়লে তার ছেলেদের ওপর কোনো আঁচ আসবে না। কিন্তু খালেদা জিয়া ছিলেন অটল। তিনি তার সেই কালোজয়ী উক্তিটি করেছিলেন, বিদেশে আমার কোনো বাড়িঘর নেই, দেশে আমার ঠিকানা, মরতে হলে এদেশের মাটিতেই মরব। 2007 সালে 3 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। 1 বছরেরও বেশি সময় তিনি সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে বন্দী থাকেন। শত চাপের মুখেও তিনি তার দেশপ্রেমের সাথে আপোষ করেননি। তার এই অটল মনোভাব সাধারণ মানুষের কাছে তার মর্যাদা আরও বাড়িয়ে দেয়। 2009 থেকে 2018 এক দীর্ঘ নিঃসঙ্গ দুঃসময় ও ট্র্যাজেডি। 2008 সালের বিতর্কিত নির্বাচনের পর খালেদা জিয়ার জীবনে শুরু হয় এক করুণ এবং ট্র্যাজিক অধ্যায়। 2010 সালে তাকে তার দীর্ঘ 40 বছরের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে নিষ্ঠুরভাবে উচ্ছেদ করা হয়। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার সেই দৃশ্য আজও কোটি বিএনপি সমর্থককে অশ্রুসিক্ত করে। তিনি যখন সেই বাড়ি ছেড়ে বের হচ্ছিলেন, তার চোখের পানি যেন আগ্নেয়গিরির মতো জ্বলছিল। 2014 সালে নির্বাচন বর্জন এবং 2015 সালের আন্দোলনের সময় তিনি তার গুলশান কার্যালয়ে টানা কয়েক মাস অবরুদ্ধ ছিলেন। ঠিক সেই সময় বিদেশের মাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। শোকাতুর এক বৃদ্ধা মায়ের সামনে যখন তার সন্তানের কফিন আসে, সেই দৃশ্যে পুরো জাতি স্তম্ভিত হয়ে গিয়েছিল। একজন প্রধানমন্ত্রী, একজন মা হিসেবে তিনি যেভাবে এই শোক সয়েছেন তা ছিল অবিশ্বাস্য। কিন্তু নিষ্ঠুর রাজনীতি তাকে বিন্দুমাত্র বিশ্রামের সুযোগ দেয়নি। একের পর এক মামলা আর গ্রেফতারি পরোয়ানা তার জীবনকে বিষিয়ে তোলে। 2018 থেকে 2024 পরিত্যক্ত কারাগারের দিনলিপি। 2018 সালের 8 ফেব্রুয়ারি এক বিতর্কিত মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 73 বছর বয়সে তিনি কারাগারে যান। পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এক নির্জন এবং স্যাঁতসেঁতে কক্ষে তাকে বন্দী রাখা হয়। দীর্ঘ সময় কোনো জনমানবের চিহ্নহীন সেই পরিবেশে থাকার ফলে তার শরীরের অবস্থা দ্রুত অবনতি ঘটে। লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে তিনি আক্রান্ত হন। পরবর্তীতে তাকে বিএসএমএমইউ ও এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন বারবার প্রত্যাখ্যাত হয় সরকারের পক্ষ থেকে। তিনি যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখনও তিনি নৈতিকভাবে ক্ষমতার কাছে মাথা নত করেননি। তার কারাবন্দী জীবন ছিল বাংলাদেশের ইতিহাসের এক ট্র্যাজিক অধ্যায়। একজন সাবেক প্রধানমন্ত্রীকে পরিত্যক্ত কারাগারে রাখার বিষয়টি আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচিত হয়। 2024 ছাত্র জনতার বিপ্লব ও এক নতুন সূর্যোদয়। 2024 সালে জুলাই আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে এক নতুন মহাকাব্য রচিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে। 16 বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটে 5ই আগস্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। এই বিপ্লব কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল হাজার হাজার মানুষের দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে বেগম খালেদা জিয়া মুক্তি পান। হাসপাতাল থেকে তিনি যখন ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন কোটি মানুষের চোখ ছিল আনন্দের জল। দীর্ঘ কারাবাস ও অসুস্থতায় জীর্ণ খালেদা জিয়া প্রতিহিংসার কথা বলেননি। তিনি বলেছিলেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা আর ক্ষমা দিয়ে দেশ গড়তে হবে। তার এই উচ্চ মার্গীয় ক্ষমাশীলতা তাকে রাজনীতির এক অন্য উচ্চতায় নিয়ে যায়। যেখানে অন্যরা রক্ত চায়, সেখানে তিনি চেয়েছিলেন শান্তি। অবদান ও আধুনিক বাংলাদেশের কারিগর।
বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি। তার শাসনামলেই দেশে শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পায়। তিনি প্রথম মেয়েদের শিক্ষা অবৈতনিক করার সাহসী সিদ্ধান্ত নেন, যা গ্রামীণ সমাজে এক বিশাল পরিবর্তন এনেছিল। তার সময়ে দেশে রেমিটেন্স প্রবাহে এক বিশাল গতি আসে। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তিনি সবসময় ভারসাম্যের রাজনীতি করে এসেছেন। আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপন ছিল তার অন্যতম অর্জন। তিনি বিশ্বাস করতেন জনগণের শক্তিকেই গণতন্ত্র টিকে থাকে। তার সময়ে বাংলাদেশে অবাধ আকাশ সংস্কৃতি এবং গণমাধ্যমের স্বাধীনতা এক নতুন মাত্রা পেয়েছিল। তিনি কেবল আজকেই নয়, আগামী বহু দশক ধরে বাংলাদেশের উন্নয়নে তার ছাপ রেখে যাবেন। জননী ও দেশনেত্রী এক অবিচ্ছেদ্য সত্তা। ব্যক্তিজীবনে খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যশীল এবং মমতাময়ী একজন নারী। স্বামীর মৃত্যু, সন্তানদের নির্বাসন আর নিজের কারাবাস, সবকিছু তিনি সয়েছেন অসীম সাহসের সাথে। তিনি যেমন রাজপথে তেজস্বী, তেমনি সাধারণ মানুষের সামনে অত্যন্ত অমায়িক। তৃণমূলের কর্মীরা তাকে মা হিসাবে শ্রদ্ধা করে। তার এই জননীসুলভ নেতৃত্বই বিএনপিকে ধ্বংসের হাত থেকে বারবার রক্ষা করেছে। তিনি প্রতিটি কর্মীকে নিজের সন্তানের মতো আগলে রাখতে জানতেন। তার এই আবেগী বন্ধনই বিএনপির প্রাণশক্তি। নতুন বাংলাদেশের প্রত্যাশা ও আগামীর দিগন্ত। আজ ২৪-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে খালেদা জিয়া এক নতুন অভিভাবক হয়েছিলেন। ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেখানে খালেদা জিয়ার অভিজ্ঞতা আর আদর্শ এক বড় শক্তি হতে পারে। প্রতিহিংসার রাজনীতি ভুলে তিনি যে ক্ষমার ডাক দিয়েছেন, তা একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে সংঘাতমুক্ত এবং গণতান্ত্রিক, এমনই স্বপ্ন দেখেছিলেন তিনি। খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে মারা গিয়েছেন। তার মৃত্যুতে দেশ হারিয়েছে এক রাজনৈতিক রত্নকে। বর্তমানে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কি পারবেন তার দলকে আবার সেই সোনালী সময়ে ফিরিয়ে নিতে? বিএনপি কি পারবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে? সময় হয়তো তার উত্তর দেবে, কিন্তু ইতিহাসে তার স্থান চিরস্থায়ী। তিনি এমন এক নেত্রী যিনি সময়ের সাথে লড়াই করে জিতেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি দিন ছিল এক একটি যুদ্ধের মতো। অপরাজেয় খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া, যার জীবন মানে লড়াই, যিনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, আবার প্রধানমন্ত্রী থেকে হয়েছেন নিঃসঙ্গ কারাবন্দী। কিন্তু কোনো অবস্থাতেই তিনি তার দেশপ্রেম আর নৈতিকতা বিসর্জন দেননি। সাফল্য আর ব্যর্থতার হিসাব হয়তো ইতিহাসবিদরা করবেন, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে একটি নাম সবসময় জ্বলজ্বল করবে, বেগম খালেদা জিয়া। যিনি মাথা নত করতে শেখেননি, যিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মাটির সাথে লেগেছিলেন। তিনি কেবল একটি দলের চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের এক মূর্ত প্রতীক। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন এক অপরাজেয় দেশনেত্রী হিসেবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য লড়াই করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।